বন্ধুত্ব হওয়া না বন্ধুত্ব টিকিয়ে রাখা, কোনটা বেশি কঠিন? আজকের দিনে হাত বাড়ালেই বন্ধু পাওয়া যতটাই দুষ্কর হোক না কেন, ভারতীয় পুরাণে এমন দুজন আছেন যারা বারবার শেখান যে বন্ধুর ঠিকানা হাত বাড়ালেই। নমস্কার, আমি আরণ্য, আর আজ বলবো এক চিরন্তন বন্ধুত্বের অজানা গল্প। কারণ টেক্সট বুকে সবটা লেখা থাকে না। সৃষ্টির আদিতে ভগবান শিব এক অনন্ত জ্যোতির্লিঙ্গ রূপে আত্মপ্রকাশ করেন। সেই আলোক ছটা দেখে ব্রহ্মা আর বিষ্ণু কৌতূহলী হয়ে ওঠেন। এই জ্যোতির্লিঙ্গের শুরু আর শেষ কোথায় সেটা জানা আবশ্যক। তাই তারা পরামর্শ করে ঠিক করেন যে বিষ্ণু উৎস আর ব্রহ্মা শীর্ষ খুঁজতে যাবেন। কথা মতো ব্রহ্মা রাজহাঁস রূপ নিয়ে যান ওপরের দিকে, আর বিষ্ণু বরাহ রূপ নিয়ে যান নিচের দিকে। দীর্ঘ সময় ধরে খোঁজ করেও কেউ জ্যোতির্লিঙ্গের আদি অন্ত খুঁজে পেলেন না। এমন সময় ব্রহ্মার দেখা হয় জ্যোতির্লিঙ্গের মাথা থেকে খসে পড়া কেতকী ফুলের সঙ্গে। কেতকী ফুলকে মিথ্যে সাক্ষী বানিয়ে ব্রহ্মা বিষ্ণুর কাছে ফিরে এসে বলেন যে তিনি জ্যোতির্লিঙ্গের শীর্ষস্থান দেখে এসেছেন। ঠিক তখনই স্বমহিমায় ব্রহ্মা আর বিষ্ণুকে দেখা দেন স্বয়ং ভগবান শিব। মিথ্যাচারিতা করার জন্য ব্রহ্মার ওপর প্রচণ্ড রেগে যান তিনি। রাগের ফলে তার দুটো ভুরুর মাঝখান থেকে জন্ম নেন ভৈরব, আর সেই ভৈরব নিজের খড়গ দিয়ে অহংকারী আর মিথ্যেবাদী ব্রহ্মার পঞ্চম মাথা কেটে দেন। অন্যদিকে বিষ্ণুর বিনয় আর সততা শিবকে মুগ্ধ করে। তিনি বিষ্ণুকে বলেন, আজ থেকে তুমি আমার অন্তরতম বন্ধু, ভবিষ্যতে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড রক্ষার দায়িত্ব নেবে। পৌরাণিক জগতে বোধহয় সেই প্রথম বন্ধুত্ব, আর এই বন্ধুত্ব এতটাই পবিত্র আর চিরন্তন যে তার উল্লেখ পাওয়া যায় বহু পৌরাণিক কাহিনীতে। যেমন শিব পুরাণ অনুসারে ভস্মাসুরের তপস্যায় তুষ্ট হয়ে শিব তাকে বর দেন যে সে যার মাথায় হাত রাখবে সেই ভস্ম হয়ে যাবে। বর পেয়ে ভস্মাসুর নিজের ক্ষমতা শিবের উপরেই যাচাই করতে চায়। অশনি সংকেত পেয়ে বিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হন। নাচে গানে ভস্মাসুরকে বিভোর করে তোলেন। উল্লাসে উন্মত্ত ভস্মাসুর মোহিনীর মুদ্রা অনুকরণ করতে শুরু করেন। শেষে মোহিনী কৌশল করে নিজের নাচের মুদ্রার ভঙ্গিতে নিজের মাথায় হাত রাখে। তাকে দেখা দেখি সেও নিজের মাথাতেই হাত রাখে। যেই না হাত রেখেছে অমনি নিজের পাওয়া বরে নিজেই ভস্ম হয়ে যায়। আবার শিব পুরাণের আরেকটা কাহিনী অনুসারে দক্ষ যজ্ঞ চলাকালীন প্রজাপতি দক্ষের কাছে অপমানিত হয়ে তার কন্যা সতী যজ্ঞের আগুনেই আত্মাহুতি দেন। সতীর মৃতদেহ নিয়ে শিব শুরু করেন তাণ্ডব নৃত্য। প্রলয় থামিয়ে শিবকে শান্ত করতে বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর শরীরের 51টা টুকরো করেন। প্রতিটা দেহাংশ যেখানে পড়ে সেখানেই সতীপীঠ সৃষ্টি হয়েছে। তবে যদি ভাবেন প্রতিবার শুধুমাত্র শিবের প্রয়োজনেই বিষ্ণু তার রক্ষা কবচ হয়ে উঠেছেন, তাহলে একটু ধৈর্য ধরুন। কারণ বিষ্ণু পুরাণ অনুসারে শিবভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু বধ করেন বিষ্ণুর নৃসিংহাবতার। বধ করার পর মানুষ আর দেবতা একত্রিত হয়েও কিছুতেই তাকে শান্ত করতে পারছিলেন না। কিন্তু বিশ্ব সংসার রক্ষার জন্য তার অবতার রূপ থেকে স্বরূপে ফেরা অত্যন্ত প্রয়োজন। শিব তখন মানুষ, সিংহ, পাখি মেশানো এক ভয়ঙ্কর শক্তিশালী সরব রূপ ধারণ করেন। সরব নৃসিংহকে দূরে উড়িয়ে নিয়ে গিয়ে আক্ষরিক অর্থে আছাড় মেরে মেরে তাকে শান্ত করেন। কিন্তু জীবজগতের বিস্তার ঘটার সঙ্গে সঙ্গে দেবতা, ঋষি আর মানুষের মধ্যে দুটো ভক্ত গোষ্ঠীর উদ্ভব হয়, শৈব আর বৈষ্ণব। কে বড় আর কার জন্য বিশ্ব সংসারের ভারসাম্য বজায় থাকে এই নিয়ে মতপার্থক্য চরমে পৌঁছায়। তর্কের উত্তর দিতে কাশীর আকাশে এক দৈবিক আলোকচিত্র সৃষ্টি হয়, যার একদিকে চক্রধারী বিষ্ণু আর অন্যদিকে ত্রিশূলধারী শিব। স্কন্ধ পুরাণের কাশী খণ্ডতে শিব আর বিষ্ণুর অদ্বৈত সত্তা নিয়ে এক অপূর্ব বর্ণনা রয়েছে। শিবায় বিষ্ণু রূপায় শিব রূপায় বিষ্ণবে শিবশ্চ হৃদয়ং বিষ্ণু বিষ্ণুশ্চ হৃদয়ং শিব যথা শিবময় বিষ্ণুরেবং বিষ্ণুময় শিব যথান্তং ন পশ্যামি তথান্তং ন বিদ্যতে। সহজ বাংলা ভাষায় যার মানে দাঁড়ায়, শিব হলেন বিষ্ণুর রূপ, আবার বিষ্ণু হলেন শিবের রূপ। শিবের মনে বিষ্ণু আছেন, আবার বিষ্ণুর মনে শিব আছেন। বিষ্ণু যতটা শিবময়, শিব ততটাই বিষ্ণুময়। তাদের মধ্যে কোনো ভেদ নেই। দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন যে বিষ্ণুর আরেক নাম হরি আর শিবের আরেক নাম হর। তাই খেয়াল করবেন, বাংলা সাহিত্যে দুই ব্যক্তির মধ্যে বন্ধুত্বের অন্তরঙ্গতা বোঝাতে বহু ক্ষেত্রে হরিহর আত্মা উপমা দেওয়া হয়। চলুন না পুরনো বন্ধুকে নতুন করে ফিরে পাই, আর নতুন বন্ধুর সঙ্গে পুরনো দিনে ফিরে যাই। কারণ ভারতীয় পুরাণ যদি এত সুন্দর করে হরিহর আত্মা হতে শেখায়, তাহলে সমস্ত জটিলতা সরিয়ে রেখে আমরা কি সবাই বন্ধু হতে পারি না? ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে পারেন। কোনো প্রশ্ন, মন্তব্য, আলোচনা, সমালোচনা থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আর এমন আরও অজানা গল্প শুনতে সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।